তার প্রতি আমার হিউজ রেসপেক্ট, আই হ্যাভ হিউজ রেসপেক্ট ফর হিম। আমি তার লাগে দোয়া করি, মাই আল্লাহ গ্রান্ট হিম জান্নাতুল ফেরদৌস, এবং তার বাচ্চান তার ওয়াইফরে তার ফ্যামিলির আল্লাহ সাপোর্ট দিতা, এবং তার যে কন্ট্রিবিউশন টু দ্য community of Tower Hamlets and across the country, it is well renowned, well acknowledged, এবং তার লাগে আমরা দোয়া করি যে আল্লাহ তান্ডে on the other side looks after him and grants him a good place in Jannah. Thank you. আফসার ভাই ছিলেন একজন লিজেন্ডের ডিপার্চার হয়ে গেল। 2006 সাল থেকে তিনি চ্যানেল এসে আমাদের সাথে ছিলেন। আমরা তাকে খুবই মিস করব। অত্যন্ত একজন ভালো মানুষ, মাল্টি ট্যালেন্টেড মানুষ। আল্লাহ তাহাকে বেহেশত নসিব করুন। বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ সৈয়দ আফসার উদ্দিন মিটু এমবির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র এবং একজন মানুষ গড়ার কারিগর ছিলেন। আমাদের কমিউনিটিতে একটা বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাফ করুন এবং ওনাকে শহীদি দরজা দান করুন। আজকে আমরা সৈয়দ আফসার উদ্দিনের শেষ বিদায় করলাম তাকে। এইখানে প্রচুর লোক এসেছেন, আমাদের সাংবাদিক মহলের সবাই এসেছেন। মানে দ্যাট শোজ যে মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে শেষ বিদায়ের সময় যে এত লোক হয়। আফসার উদ্দিন আমার আত্মীয় ছিলেন, কিন্তু তার সব সময় তার মুখে হাসি থাকতো, এবং বিশেষ করে চ্যানেল এসে এবং বাংলা টিভিতে সংবাদ পাঠে যে একটা বিশেষ স্টাইল নিয়ে এসেছিলেন, আমার বা সাংবাদিকতায় যে তার যে অবদান ছিল খুব কমই দেখা যায় আমাদের এই কমিউনিটিতে, বা বিশেষ করে বাংলা সংবাদ পাঠে তার উচ্চারণ, বাচনভঙ্গি, স্টাইল অনন্য ছিল। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, এটাই আমরা তার শেষ বিদায়ের সময় জানাচ্ছি। লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং একই সাথে চ্যানেল এসে আমি আফসার ভাইয়ের সাথে প্রায় 17-18 বছর কাজ করেছি। তার যে অবস্থান ছিল সেই অবস্থান থেকেও আমি আজকে সুখ প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি, আফসার ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনারা জানেন লিজেন্ডারি আসলে নিউজ প্রেজেন্টার তিনি ছিলেন। আমার কাছে মনে হচ্ছে তিনি রাজপুত্রের মতো এত সুন্দরভাবে তিনি আসতেন। তার পোশাক আশাক, তার কলম, তার আপনার ব্লেজারে যে রুমাল ব্যবহার করা থেকে তার কথাবার্তা, তার উচ্চারণ, এটা আমাদের সবার জন্য শেখার ছিল। উনি একটা রোল মডেল ছিলেন। একই সাথে যেমন তিনি স্ক্রিনে ছিলেন, একইভাবে তিনি ব্যক্তি মানুষ হিসেবে খুবই অমায়িক ছিলেন, খুবই হাম্বল ছিলেন। এবং আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাব মাত্র 1 মাস আগে তাকে যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে পেরেছি তার কন্ট্রিবিউশনের জন্য, তার এডুকেশনের কন্ট্রিবিউশন, তার আপনার জার্নালিস্ট হিসেবে বা নিউজ প্রেজেন্টার হিসেবে যে কন্ট্রিবিউশন, সেটার স্বীকৃতি দিতে পেরেছি। সেটার জন্য আমি নিজে আনন্দ প্রকাশ করি। এবং 2019 সালে একটা বড় আয়োজন ছিল 21-এ, সেই আয়োজনে তিনি বাংলা ভাষার জন্য সেকেন্ডারি স্কুলে যে ক্যাম্পেইন করেছেন এবং সেকেন্ডারি স্কুলের বাংলা ভাষা নিয়ে যে আরও কাজ করা দরকার সে বিষয়ে একটা উপস্থাপনা দিয়েছিলেন। আমি মনে করি এই কাজগুলোর মাধ্যমে প্রেস ক্লাব তার মতো গুণী মানুষকে যে মূল্যায়ন করেছে, আমরা কমিউনিটি যে তাকে কিছুটা মূল্যায়ন করতে পেরেছি, সে কারণে আমরা আনন্দিত। Losing Syed Afsaruddin Bhai, আমরা যারা মিঠু ভাই নামে চিনতাম, is a great loss for all of us, for Channel S, in particular obviously for Channel S, but it is a greater loss for the community in general. He has been a teacher for almost 30 years in Tower Hamlets. A majority of the time he's given his teaching lessons in Oakland School in Tower Hamlets. We're going to greatly miss him. I was very close to him since 2006. He also joined in 2006. I also joined Channel S in 2006. He was a great brother, a Dini brother. He loved his family, loved everyone around him. May Allah subhanahu wa ta'ala give him Jannatul Firdaus and give his family sabr in this difficult time. আমি সুদূর ম্যানচেস্টার থেকে এসেছি আফসার উদ্দিন ভাইকে একটি মুহূর্ত দেখার জন্য। সেই 99 সাল থেকে ওনার সাথে আছি এবং শেষ মুহূর্তে আমার খুব ইচ্ছে ছিল ওনাকে দেখতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং শুকরিয়া আদায় করছি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। সৈয়দ আফসার উদ্দিন একজন ভালো মানুষ, স্বচ্ছ পরিচ্ছন্ন মানুষ, একজন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব এবং জীবনের বেশিরভাগ সময় শিক্ষকতা করেছেন। তিনি অত্যন্ত সাহসের সাথে, দক্ষতার সাথে, কমিটমেন্টের সাথে যেভাবে তার পেশা শিক্ষকতা করেছেন, ঠিক তেমনিভাবে তিনি সাংবাদিকতায়ও তিনি খুব কমিটেড ছিলেন। তিনি শরীর খারাপ নিয়ে থেরাপি নিয়েও তিনি একটি ইন্টারভিউতে বলেছেন, থেরাপি নিয়েও তিনি পরের দিন গিয়ে চ্যানেল এসে সংবাদ পাঠ করেছেন। কাজী সৈয়দ আফসার উদ্দিন
পারিবারিকভাবে আমার আত্মীয়, আমার জামাই। তিনি পরিবারের প্রতি এবং ছেলে মেয়েদের প্রতিও তার অগাধ ভালোবাসা, বিশ্বাস। আসুন আমরা সবাই মিলে সৈয়দ আফসারউদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার সুখ সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আফসারউদ্দিনকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করে। সৈয়দ আফসার ভাই অ্যাকচুয়ালি আমাদের কমিউনিটির একটা অপূরণীয় ক্ষতি, ভেরি সৃজনশীল মানুষ, এবং আজকে উনাকে হারিয়ে আমরা স্বাভাবিকভাবে আল্লাহর কাছে উনার বেহেশত নসিব হওয়ার জন্য দোয়া প্রার্থনা করি। এবং কমিউনিটির হিউজ লস। উনি একজন সৃজনশীল মানুষ এবং উনার কাছ থেকে আমাদের কমিউনিটির অনেক কিছু পাবার ছিল। সব সময় হাস্য উজ্জ্বল। আল্লাহর জন্য জান্নাতে উনাকে দাখিল করেন। আফসার ভাইয়ের লগে আসলে গত 15 বছর থাকি আমরা একসাথেই কাজ করলাম এবং দীর্ঘ 15 বছরের মাঝে আফসার ভাইরে আমি কোনো দিনও মানে সবসময় খুশি মুখে দেখছি, কোনো দিন বেজার মুখে আফসার ভাইরে দেখছি না। আইও সবার লগে একটু হাই হলো অফিসও, কোন জায়গাত খেয়ে কোন জায়গাত আসুন, কোন রুমও খেয়ে আসুন, সবাই আফসার ভাই সবাই ঢুকে হাই হ্যালো আসসালামু আলাইকুম। সো আফসার ভাই এটা খুব সবসময় এটা করতা এবং আফসার ভাই এইরকম হঠাৎ করে চলে যাওয়া এটা আসলে আমরা মানে আমরা কোনোভাবেই মানতাম পারলাম না। আফসার ভাই দীর্ঘদিন যে অফিসে আমরা লোকে বালা সম্পর্ক আছিল, এটা আজকে প্রমাণ। আজকে তখন এখানে সারা মিডিয়া শত শত মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছেন। আফসার ভাইয়ের যখন আপনারা নিউজ দেখতাম তখন আফসার ভাই দেখছেন আপনাদের আফসার ভাইয়ের নিজস্ব একটা স্টাইল আছে নিউজ করার। আফসার ভাই কাপড় ম্যাচিং করিয়া 2 ঘন্টা আগে অফিসে আইতা, যেদিন আফসার ভাই নিউজ করা থাকতো 2 ঘন্টা আগে নিউজ আইয়া আফসার ভাই নিজে রিহার্সাল করতা। এটা কিন্তু অন্যের মাঝে যদিও আমরা কম দেখি, কিন্তু আফসার ভাইয়ের মাঝে কিন্তু এটা খুব সুন্দর করে দেখা যায়। 2 ঘন্টা আগে রিহার্সাল করা, তার কাপড় ম্যাচিং করা, টাই ম্যাচ করা, তার পকেটের রুমালটা পর্যন্ত ম্যাচ করিয়া তার নিজস্ব একটা স্টাইলে তাই নিউজ করতা। তো এটা চ্যানেলের দর্শক হলে আসলে সবাই আমরা মিস করবো, সবাই মিস করবা। আমরা সবাই যেন আফসার ভাইয়ের লাগে দোয়া করি, আল্লাহ যেন আফসার ভাইয়ের জান্নাতুল ফেরদৌস নসিব করে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আফসার ভাইয়ের সাথে আমার পরিচয় আসলে নিউজ দেখার মাধ্যমে। উনি একজন খুব হাসিখুশি মানুষ এবং উনি আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছেন, অনেক কিছু আমরা সবাই ওনার মাধ্যমে জেনেছি এবং আমরা আসলে একসাথে হুজ হয়ে ওয়ার্ডটা পেয়েছি 2 বছর আগে। এবং আমি আজকে যে এত লোক আসছেন এটাই ওনার প্রমাণ যে ওনাকে মানুষ কত ভালোবাসে। উনি অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আমরা ওনার বিদেহে তার মাগ কামনা করি এবং ওনার পরিবারের প্রতিও সমবেদনা জানাই। আমি শিওর উনি বেহেশতের সর্বোচ্চ স্থানে গ্রহণ করবে, যেভাবে আমাদের সবার দোয়া রইল। থ্যাংক ইউ। সৈয়দ আফসারউদ্দিন সাহেব অসম্ভব ধরনের একজন ভালো মানুষ ছিলেন আর কি। তার কথাবার্তা, শব্দচয়ন, প্রফেশনালিজম, বিনয়ী, একবারে মানে কি বলে অনুসরণ করার মতো আর কি। এবং বিলেতে যে কয়জন জাত সাংবাদিক বলা যায়, জাত প্রেজেন্টার বা উপস্থাপক বলা যায়, তিনি বোধহয় সম্ভবত পুরোদা হবেন। এবং তার কথাবার্তা, তার স্টাইল, তার প্রফেশনালিজম, শব্দচয়ন, বাচনভঙ্গি সবাইকে মুগ্ধ করে। আমি তার আত্মার মাগফিরাত